অ্যাপ্লিকেশন সিনসিয়ারলি আপনার নিউজিল্যান্ড থেকে কিভাবে নিচে জব লেটার নিয়ে আসবেন, কিভাবে নিউজিল্যান্ডে হচ্ছে আপনি কোম্পানিগুলোকে মেল করবেন, মেলের ফরম্যাটটা কি, এবং হচ্ছে আপনি কিভাবে নিজের সিভিটাকে আপডেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্টাডি অ্যাব্রড উইথ পিপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার কিছুদিন আগে, মাত্র 4 দিন আগে আপলোড করা ভিডিও দালাল ছাড়া নিজে নিউজিল্যান্ডে চলে আসুন ওয়ার্ক পারমিট বিষয়ে নিউজিল্যান্ডে, আপনাদের রেসপন্স এবং ভালোবাসা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমরা ভিডিও বানালে এইরকম রেসপন্স পেলে অবশ্যই আমরা ভবিষ্যতে ভিডিও বানাতে খুব আগ্রহী হই। তো এই ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন, ভাইয়া দালাল ছাড়া তো ভিসা অ্যাপ্লিকেশন করব, বাট আমরা কিভাবে নিউজিল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট বা নিউজিল্যান্ড থেকে জব অফার লেটার নিয়ে আসবো নিজে নিজে, কোনো দালাল ছাড়া। তো এই নিয়ে আজকের ভিডিওটি। তার আগে বলে নিই, আগের ভিডিওতে আপনারা কিছু কমেন্ট করেছেন। তো রেসপন্সে এক ভাই লিখেছেন, ভাই এরকম ভিডিও আরো চাই। ইটালিয়ান শেখ লিখেছেন, নেক্সট পার্ট প্লিজ। ইউসুফ নবী লিখেছেন, কিভাবে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবো। ভাই আপনি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে পেয়ে যাবেন আর কি। আপনি আরেকজন লিখছে যে, ভাই আপনি কি আবেদন করে দিতে পারেন? জি ভাই, আমি আবেদন করে দিতে পারি, তবে আমি কোনো দালাল না, আমি আপনাদের সাহায্য করার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো আরেক ভাই রাসেল হাসান ভাই লিখেছেন, ভাই নিউজিল্যান্ড এম্বাসি কি বাংলাদেশে আছেন? ভাই নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে ই ভিসা, আপনি হচ্ছে ই ভিসা পাবেন নিউজিল্যান্ডে। আপনার ওইটার কোনো এমনি এম্বাসি ফিস করতে হয় না, যা কিছু আছে সব অনলাইন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি হলো মূলত আপনি নিউজিল্যান্ড থেকে কিভাবে নিচে জব লেটার নিয়ে আসবেন, কিভাবে নিউজিল্যান্ডে হচ্ছে আপনি কোম্পানিগুলোকে মেল করবেন, মেলের ফরম্যাটটা কি, এবং হচ্ছে আপনি কিভাবে নিজের সিভিটাকে আপডেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন। নিজের জব অফার লেটার আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে এই জায়গাতে আমি 2টা লিঙ্ক দিয়ে নিয়েছি। এই 2টা লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো নিউজিল্যান্ডে জব অ্যাপ্লিকেশনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। সিক এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডে জব অ্যাপ্লিকেশনের জন্য। তো এখান থেকে হচ্ছে আপনাকে সার্চ অপশনের মধ্যে ভিসা স্পন্সরশিপ ওটাতে অ্যাপ্লিকেশন করবেন। আপনি অবশ্যই দেখবেন, মানে এই সার্চ অপশনের মধ্যে স্পন্সরশিপ ভিসা লিখে সার্চ দিবেন। মানে আপনি আপনি এখানে কোন ক্যাটাগরিতে জব করতে চাচ্ছেন এটা এখানে টিক দিয়ে দিবেন। অ্যাকাউন্টিং আছে, তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, এখানে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার আছে, গভর্নমেন্ট জব আছে, তারপর মার্কেটিং আছে, সেলস আছে। তো এখানে হচ্ছে আপনি সব জব পেয়ে যাবেন। এখান থেকে একটা টিক দিবেন। চাইলে আপনি ফার্মিং ও জব পেয়ে যাবেন এখান থেকে। তো আমরা ফার্মিং এ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি চাইলে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন যে নিউজিল্যান্ডের কোন লোকেশনে আপনি জবটা করতে চাচ্ছেন। তো এখানে আমি লোকেশন না দিয়ে সার্চ করার পরেই এখানে আমার দেখেন ফার্স্টে আমার এখানে একটা জব চলে আসছে। তো এই জবের স্যালারিটা যদি দেখেন, $135 থেকে $135,000 থেকে $1,60,000 পার ইয়ার। ঠিক আছে, আপনি হচ্ছে ফার্মিং এনিম্যাল কেয়ার এন্ড কনজারভেশন জব। তো এইরকম হচ্ছে বি অ্যান আর্লি অ্যাপয়েন্টমেন্ট, এইটাতে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি কি হচ্ছে এই যে এখানে জবের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো এটা মূলত স্পন্সরশিপ জব। তো স্পন্সরশিপ জবটা কিরকম? স্পন্সরশিপ বিষয় হচ্ছে আপনাকে সমস্ত খরচ কোম্পানি বহন করবে, আপনার কিছু করতে হবে না। এখান থেকে কুইক অ্যাপ্লাই অপশনে চলে যাবেন। তো কুইক অ্যাপ্লাই অপশনে চলে যাওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। তো এখানে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস, মানে হচ্ছে আপনার নাম, পাসপোর্ট অনুযায়ী দিবেন, আপনার লাস্ট নেম, হোম লোকেশনটা দিবেন, বাংলাদেশের যে হোম লোকেশন আছে এটা দিবেন, সিলেক্ট কান্ট্রি কোড। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট কান্ট্রি কোডে চলে যাওয়ার পর বাংলাদেশ অপশনটাতে ক্লিক দিবেন। এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার এখানে যে মেল অ্যাড্রেসটা আছে, অবশ্যই তো আপনাকে আপনার মেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। মেল অ্যাড্রেস দিয়ে সেভ অপশনে চলে যাবেন। সেভ অপশনে চলে যাওয়ার পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেমন যে আপনার নাম হচ্ছে রাকি, লাস্ট নেম গঞ্জে হাসান। এখানে হচ্ছে বাংলাদেশের যে অ্যাড্রেসটা আছে, হ্যাঁ এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে সাপোজ একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, যে আপনার এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি একটা ফ্যানি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, হ্যাঁ।
এখানে ফোন অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমি একটা ফোন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে রিজিউমি, এখানে হচ্ছে আপনার সিভিটা আপলোড করতে হবে। তো এখানে হচ্ছে সিভিটা আপলোড করার আগে আপনাদের আমি বলে নিচ্ছি যে এখানে তো আপনার ডিটেলস দিয়ে নিলে, তো সিভি আপলোডের জায়গায় আপনি অবশ্যই দুইটা কাজ করতে পারেন। এক, আপনার সিভি যদি আপডেট না থাকে তাহলে হচ্ছে কানভা ইউজ করে, তো এখানে হচ্ছে ক্যানভাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে হচ্ছে সিভি লিখবেন। আপনি অনলাইন থেকে নিজে নিজেই সিভি বানাতে পারবেন যদি বানানো না থাকে। এখানে সিভির অনেক ফরম্যাট পেয়ে যাবেন, আপনার যেই ফরম্যাটটা ভালো লাগে ওই ফরম্যাট অনুযায়ী আপনি এখান থেকে সিভি বানাইতে পারবেন। ঠিক আছে? তো এটা নিয়েও যদি আপনার ভিডিও চান আমি এটা নিয়ে ভিডিও করবো, সমস্যা নেই। তো আমি এখন আমার যে কাজটা সেটা বলি। এখানে সিভি আপলোড থাকে, অপশনে আপলোড করে নিলেন সিভি বানিয়ে, তারপর হচ্ছে কভার লেটার। ঠিক আছে? কভার লেটার জিনিসটা কি? কভার লেটারে আমি একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে যেই কভার লেটারটা দিয়েছি সেম কভার লেটারটা হচ্ছে আপনি তাদের মেইল করে দিবেন এবং এখানেও দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আপনার কভার লেটারটা হবে এই রকমের। এখানে হচ্ছে সাবজেক্ট অপশনে যাবেন, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যেমন ফার্ম সুপারভাইজার আছে, পজিশন ইন নিউজিল্যান্ড। তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার এখানে পজিশনটা কি। তো এই জায়গায় যে অপশন পজিশনটা আছে এই পজিশনে অ্যাপ্লিকেশন করবেন। তো এইটা হচ্ছে আপনার এই ফার্ম সুপারভাইজার জায়গায় আপনাকে হচ্ছে এই পজিশনটা দিয়ে দিতে হবে। তো এই পজিশনটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে যে মেসেজটা দিবেন সেটা হচ্ছে ডিয়ার কনসার্ন or dear sir, madam, I hope this message finds you well. My name is, এখানে আপনার নামটা দিবেন, and I am a skilled worker from Bangladesh. I'm writing to express my interest in seeking employment opportunities in New Zealand. I have expertise in, তো এখানে আপনি যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করছেন এখানে যেমন আপনার স্পেসিফিক স্কিল কনস্ট্রাকশন, আইটি, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, তো আপনি যেই কাজের জন্য এক্সপার্ট এটা লিখবেন, এন্ড আই হ্যাভ নাম্বার, যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। তো এই জায়গাতে যে ফরম্যাটটা দেওয়া আছে সেম ফরম্যাটই আপনাকে মেইল বা হচ্ছে এখানে আপনাকে আপলোড করে দিতে হবে, কভার লেটার হিসেবে আপলোড করে দিতে হবে। তো এখানে হচ্ছে আপনার এটাকে লেখার পর এখানে থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন সিনসিয়ারলি, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে পিডিএফ করে দিবেন। ঠিক আছে? আর আপনারা যারা এই ফরম্যাটটা চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন বা আপনারা আপনাদের মতো লিখে নিতে পারেন। তো ফরম্যাট হয়ে গেলে এখান থেকে আপলোড অপশন ক্লিক দেবেন। আপলোড অপশনে ক্লিক দিলে সেকেন্ড যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপডেট সিক এনি, সেকেন্ড অপশনে চলে যাবেন এবং রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক দিয়ে সব ডিটেলস ঠিক থাকতে আপনি সাবমিট অপশনে ক্লিক করলে আপনার জব অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এখান থেকে আপনি 20-25টা জব অ্যাপ্লাই করে দিতে পারেন। তো 20-25টা জব করলে আপনি অবশ্যই মিনিমাম হলে আপনি যদি স্কিলড ওয়ার্কার না হন তাহলে হচ্ছে মানে হচ্ছে আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে আপনার এখানে 20-25টা জব অ্যাপ্লিকেশন করে দিবেন। করে দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে মিনিমাম আপনি 4-5টা জব আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, আর আরেকটা ওয়েবসাইট আছে এটাও আপনি ইউজ করতে পারেন। তো এই ওয়েবসাইটটা যাওয়ার পরে এটা হচ্ছে নিউজিল্যান্ডের ওই ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে নিতে হবে। তো এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পর মেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে হচ্ছে আপনি কোন ধরনের জব চাচ্ছেন লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে জবগুলো সেম প্রসেসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই রকমের আরো যদি আপনার জব সাইট লাগে নিউজিল্যান্ডের মধ্যে তাহলে হচ্ছে আপনি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর নিউজিল্যান্ড জব ফর বাংলাদেশি লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো হচ্ছে আপনার তাদের যে বাংলাদেশে যেমন বিডি জবস আছে এই জায়গায় অনেকগুলো আপনি তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইট গুলো থেকে হচ্ছে আপনাকে জবের অ্যাপ্লিকেশন করতে হবে। তো ফার্স্টে আমি যে ওয়েবসাইটটা দেখিয়েছি এটা মূলত আপনি কিভাবে স্পন্সরশিপ জবগুলো অনেক ভিসা স্পন্সরশিপ যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো থেকে আপনি কিভাবে জব অফার লেটার নিয়ে আসবেন এবং তারাই আপনার সমস্ত প্রসেস করে দিবে। আর আপনি যদি সাপোজ স্পন্সরশিপ জব না পান আপনি এমনি জবও এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো ওই জবগুলো নেওয়ার পর আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটার ভিডিও আমি নেক্সটে দেখিয়ে দেবো। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে